তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পঞ্চায়েত দপ্তরের যে মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি ঘোষণা করেছিলেন যে পঞ্চায়েত দপ্তরে 6,500 নয় 11,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে, যার জন্য তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। এবার এর জন্য কিন্তু বর্তমানে অফিসিয়াল যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কি বলা হচ্ছে, এই ওয়েবসাইটে বলা হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে, যার জন্য আগামী দিনে যখন এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী শূন্যপদ বের হবে তখন কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে রেজিস্ট্রেশন করবে। এবার এই রেজিস্টার করার সময় তোমাদের কোন ঘরে কি লিখতে হবে, কোন কোন অপশান সিলেকশন করতে হবে এবং সঠিকভাবে তোমরা কীভাবে রেজিস্টার করবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা কমেন্ট করেছিলে যে ওয়েবসাইটটা খুলছে না কিংবা ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে সার্ভারের, তোমাদের বলে দিই হয় তোমরা একদম ভোর ভোর ট্রাই করবে, আর না হলে তোমরা একটু লেট নাইটে ট্রাই করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছ এখন কিন্তু রাত বাজে 12:59, মানে প্রায় 1টা বাজে, এখন কিন্তু ভিডিওটা বানাচ্ছি। ওকে, এবার পঞ্চায়েত দপ্তরের নিয়োগের জন্য যারা তোমরা রেজিস্ট্রেশন করতে চাও তোমাদের কিন্তু সবার প্রথম এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ wbprms.in এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এখানটায় আসার পর তোমরা ডান দিকে এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে তোমাদের নেক্সট অপশান বেরোবে দুটো, যেখানে প্রথম রয়েছে ক্যান্ডিডেট লগ ইন এবং একটা হচ্ছে রেজিস্টার নাও। তোমরা কি করবে, যারা তোমরা নতুন তোমাদের কিন্তু এখানে রেজিস্টার নাও এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পপ আপ পেজ খুলবে, যেখানে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে তোমরা যারা এখানে রেজিস্টার করছো তোমরা কিন্তু এখানে রেজিস্টার করার পর ফর্ম ফিল আপ করার পর এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এইগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে না। তাই এই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা সঠিকভাবে এখানে কিন্তু দেখে শুনেও দেবে। ওকে, তো এখানে কিন্তু ক্লোজ অপশান ক্লিক করবে এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর মোবাইল নাম্বার, এখানে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবে। তারপরে ইমেল আইডির জায়গায় এখানে তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে। তারপর নিচের দিকে আসার পর ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। তারপরে মিডিল নেমের জায়গায় তোমার যদি কোনো মিডিল নেম থেকে থাকে যেমন কুমার এইরকম থেকে থাকলে দেবে, আর না হলে কিন্তু এই ঘরটায় কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর নিচের দিকে আসবে, লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা বসিয়ে দেবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, এখানটায় ক্লিক করবে, একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। তারপরে জেন্ডার, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এই দুটো করে বসিয়ে দিতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমার নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করবে এবং এই দুটো করে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা দেখে থেকে এই ঘরটায় দেওয়ার পর নিচে এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানটায় ক্লিক করবে। এবার ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী লগ ইনের পেজটা খুলবে, যেখানটায় তোমাদের লগ ইন করতে হবে। এখানে মোবাইল নাম্বারের ঘরে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং নিচে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে রেজিস্টার করার সময় ওই পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে নিচে ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমাদের নেক্সট স্টেপ কি রয়েছে, নেক্সট স্টেপ তোমাদের কিন্তু রয়েছে এখানে এডিট প্রোফাইল। এখানে তোমাদের এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমাদের যাবতীয় ইনফরমেশান যেমন তোমাদের পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশান, ফটো, সিগনেচার, ডকুমেন্ট এ টু জেড যাবতীয় তথ্যগুলো দিয়ে তোমাদের কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করতে হবে 100%। ওকে, এবং তারপরে যখন এখানে অনলাইন আবেদনটা শুরু হবে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে লগ ইন করে ওই পোস্টের জন্য তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টে আবেদন করতে পারবে। তো এখন বর্তমানে কি হবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো এখানে কিন্তু কমপ্লিট করার জন্য এডিট প্রোফাইল এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু প্রথম তোমাদের ফটো এবং সিগনেচার এই দুটো তোমাদের আপলোড করতে হবে। এবার ফটো আপলোড করার ক্ষেত্রে এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের ফটোটা
30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের ডাইমেনশন থাকবে 160 ইন্টু 213। ওকে, এবার এখানে ফটো আপলোড করার জন্য কি করবে, এখানে আপলোড প্রোফাইল ইমেজ এই অপশনটাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে চুজ ফাইল অপশন দেওয়া রয়েছে এই চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবিটা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে এখানে দেখতে পাচ্ছ আপলোড একটা অপশন দেওয়া রয়েছে। এই আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু একটা ছবির প্রিভিউ এখানে ওপেন হবে এবং তোমরা কিন্তু এখানে সেভ করার সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু এখানে তোমাদের শো হয়ে যাবে কিংবা এখানে আপলোডটা দেখাবে। ওকে, এবার সেম টু সেম ভাবে তোমরা নিচের দিকে আসবে, সিগনেচার আপলোড করবে। সিগনেচারটা আপলোড করার জন্য এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে 5 থেকে 50 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে, যার জন্য কিন্তু এখানে আপডেট সিগনেচার এই অপশনটাই ক্লিক করবে এবং চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের সিগনেচারটা চুজ করতে হবে এবং তারপর তোমরা এখানে নিচে আপলোড অপশনে ক্লিক করবে। ওকে, এবার ফটো এবং সিগনেচার এই দুটো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে। নিচে তোমাদের নেক্সট কি রয়েছে, জেনারেল ইনফরমেশন এই অপশনটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সমস্ত যাবতীয় তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখানটায় তোমাদের ডান দিকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য। পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে জেন্ডারটা কিন্তু অটোমেটিক এখানে আগে থেকে বসে আছে। এবার তোমরা কি করবে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, যেখানটায় তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু তোমরা চুজ করবে। যারা তোমরা আনম্যারিড কিংবা অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করছো তোমরা এখানে সিঙ্গেল চুজ করবে। তারপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে ব্লাড গ্রুপ, মানে তোমার রক্তের গ্রুপ কি রয়েছে এখানে কিন্তু অবশ্যই চুজ করবে। এখানে কিন্তু তোমরা যদি তোমরা রক্তের গ্রুপটা না জানো যে কোনো একটা গ্রুপ দিয়ে কিন্তু এখানে আবেদনটা করতে পারো। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে কম্পিউটার লিটারেট, তোমার যদি কম্পিউটার সম্বন্ধে বেসিক কম্পিউটার তোমাদের নলেজ থেকে থাকে এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশনে ক্লিক করবে। ওকে, তারপর তোমাদের এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা পুট করবে। এবার তোমাদের বলে দিই, যে পোস্টে তুমি হয়তো আবেদন করবে ওই পোস্টে কম্পিউটার লাগছে, অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার জানতে হবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এইগুলো দেওয়ার পর তোমরা এখানে জেনারেল ইনফরমেশন সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবে। এবার সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এবার তোমাদের জেনারেল ইনফরমেশন দেওয়ার পর এখানে তোমাদের নেক্সট কি রয়েছে, কমিউনিকেশন, যেখানটায় ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো করবে। এগুলো কিন্তু তোমাদের আর পুনরায় দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু অটোমেটিক এখানে শো করবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে সোশ্যাল ইনফরমেশন, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আপডেট করতে হবে সোশ্যাল ইনফরমেশনগুলো, যার মধ্যে প্রথম রয়েছে রিলিজিয়ান, যেখানে তোমাদের ধর্মটা এখান থেকে চুজ করবে। ডান দিকে সোশ্যাল ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি চুজ করবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো, ইডাব্লিউএস, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, এসসি এসটি এবং জেনারেল। এবার যারা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু এই জেনারেলটা চুজ করতে হবে। ক্যাটাগরি দেওয়ার পর নিচে এখানে সেভ অপশনে ক্লিক করবে। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তোমাদের সেভ দেখাবে সাকসেসফুলি। এবার তোমরা দেখতে পাচ্ছ নিচে রয়েছে এখানে পরবর্তী পয়েন্টটা আইডেন্টি কার্ড, এখানটায় ক্লিক করবে। আইডেন্টি কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সেম টু সেম ভাবে তোমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের আইডি কার্ড একটা চুজ করতে হবে, যে কোনো একটি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড, তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। এবার তুমি যে কার্ডটা দেবে ওই কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এই আইডি কার্ড নাম্বারের জায়গায় পুট করবে এবং নিচে সেভ অপশনে ক্লিক করবে। এবার আইডেন্টি কার্ডের ইনফরমেশন দেওয়ার পর নিচে এখানে ফ্যামিলি ইনফরমেশন, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে এবং এখানে তোমাদের ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে, যার মধ্যে কি রয়েছে ফাদার অথবা গার্ডিয়ানস নেম। তোমার যদি বাবা থেকে থাকে অবশ্যই এখানে বাবার নাম লিখবে। এবার এখানে কিন্তু অবশ্যই ডান দিকে তোমাদের মাদার নেমের জায়গায় মায়ের নাম, স্পাউস নেমের জায়গায় যারা বিবাহিত মহিলা তারা এখানে স্বামীর নাম লিখতে পারে। লেখার পর ডান দিকে সেভ অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু ইনফরমেশন গুলো সেভ হয়ে যাবে। এবার ফ্যামিলি ইনফরমেশন দেওয়ার পর পরবর্তী পয়েন্ট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে, যেখানে প্রথম রয়েছে অ্যাড্রেস, এখানটায় কি বসাবে তোমরা কিন্তু এখানটায় গ্রামের নাম এবং পোস্ট অফিসের নামটা দেবে। ডান দিকে কিন্তু ইন্ডিয়া অটোমেটিক সিলেকশন থাকবে, এখানে তোমরা নিচের দিকে এসে এখানে স্টেটের জায়গায় তুমি কোন স্টেট থেকে আবেদন করছো, যেহেতু আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম। এবার স্টেটের নামটা দেওয়ার পর ডান দিকে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু অবশ্যই তোমার পার্মানেন্ট ডিস্ট্রিক্ট
কিংবা তুমি কোন জেলার বাসিন্দা এখানে কিন্তু অবশ্যই তোমার জেলার নামটা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশন কি রয়েছে এখান থেকে তোমরা চুজ করবে। তারপর রয়েছে পোস্ট অফিস, তোমার পোস্ট অফিসের নামটা এখান থেকে তোমরা চুজ করবে। এবং নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ভিলেজ রয়েছে কিংবা সিটি রয়েছে, তোমার যদি ভিলেজ এলাকা হয়ে থাকে তোমরা কিন্তু এখানে ভিলেজের নামটা এই ঘরে বসিয়ে দেবে। ডান দিকে রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু এখান থেকে তোমরা চুজ করবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে পিনকোড, এখানে কিন্তু তোমাদের পোস্টাল কোড কিংবা পিনকোডটা বসিয়ে দেবে এবং ডান দিকে তোমরা ব্লকের নামটা চুজ করবে। এবার ব্লকের নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে এবং সেভ অপশনে ক্লিক করবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর পরবর্তী এখানে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এবার এখানে কিন্তু প্রথম একটা অপশন দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে তোমার কি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, যদি সেম হয়ে থাকে এই ঘরটায় তোমরা চেকমার্ক করে দেবে, তাহলে কিন্তু আগের অ্যাড্রেসটা অটোমেটিক এখানে বসে যাবে। এবার এখানে কিন্তু অ্যাড্রেসগুলো দেওয়ার পর নিচে এসে এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের পরবর্তী রয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেলস। এবার ব্র্যাকেটে বলা হচ্ছে যে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড, মানে যারা তোমরা মাধ্যমিক পাস করেছো তোমাদের কিন্তু 8 ক্লাসের ইনফরমেশন দেওয়ার দরকার নেই। যারা তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করবে তোমাদের কিন্তু এইটা ফিল আপ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার যারা তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছো, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করবে তোমাদের কিন্তু এখানে ইনফরমেশন দিতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের 8 ক্লাসের ইনফরমেশন, যেমন এখানে তোমাদের ইনস্টিটিউশন জায়গায় তুমি কোন স্কুল থেকে 8 পাস করেছো স্কুলের নাম বসাবে এবং নিচে ইয়ার অফ পাসিং এর জায়গায় তুমি কত সালে ওইখানে অষ্টম শ্রেণী পাস করেছো, পার্সেন্টেজ কত পেয়েছিলে এবং গ্রেড কত পেয়েছিলে, এগুলো দেওয়ার পর তোমরা নিচে সেভ অপশনে ক্লিক করবে। ওকে, এবার যারা তোমরা মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু তোমাদের নিচে রয়েছে ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেন্সিল আইকনে ক্লিক করবে। এখানে রয়েছে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু বোর্ডের নামটা দিতে হবে। এবার এখানে রয়েছে দেখতে পাচ্ছ নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, প্রায় সবাই কিন্তু এখানে এই বোর্ড থেকে পাস করেছো, এই বোর্ডটা তোমরা চুজ করবে। যারা তোমরা অন্য কোনো বোর্ড থেকে পাস করেছো তোমরা কিন্তু বোর্ডের নামটা দেবে। এবার নিচে কিন্তু তোমাদের এখানে ইয়ার অফ পাসিং এর জায়গায় তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এবং কোন গ্রেডে পাস করেছো এখানে কিন্তু এন্টার করবে এবং নিচে এখানে কোয়ালিফিকেশন সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবে। এবার মাধ্যমিকের ইনফরমেশন দেওয়ার পর এখানে তোমাদের নেক্সট রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, ক্লাস 10+2 এক্সাম ডিটেলস এবং ব্যাচেলার ডিগ্রি এবং পিজি ডিগ্রি। এবার ক্লাস 10 এর ইনফরমেশন দেওয়ার পর পরবর্তী কোয়ালিফিকেশন গুলো এইভাবে অ্যাড করতে হবে। যদি তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন থেকে থাকে মানে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি, পিজি ডিগ্রি, তোমরা কিন্তু এখানে সেম টু সেম ভাবে অ্যাড করতে পারো কোয়ালিফিকেশন। এবার যাদের তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, মাধ্যমিকটা অ্যাড করার পর তোমরা নিচের দিকে চলে আসবে। আর যাদের তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন অন্য কিছু রয়েছে তোমরা কিন্তু এখানে সেম টু সেম ভাবে ক্লিক করে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে এবং সেম টু সেম ভাবে তোমাদের বোর্ডের নাম, কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এবং কোন গ্রেড দিয়ে এখানে পাস করেছো এখানে কিন্তু এইগুলো দেওয়ার পর তোমরা সেভ অপশনে ক্লিক করবে। ওকে, এবার এইভাবে তোমরা নিচের দিকে কোয়ালিফিকেশন গুলো অ্যাড করার পর কি করবে, উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর পরবর্তী এখানে প্রোফাইলের পর কি অপশন রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, এই অপশনটায় ক্লিক করবে। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে প্রথম রয়েছে এক্স সার্ভিসম্যান, এখানটায় ক্লিক করবে পেন্সিল আইকনে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশনে ক্লিক করে এখানে নিচে সেভ অপশনে ক্লিক করবে। তারপরে পরবর্তী পয়েন্ট রয়েছে পারসন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ, যারা তোমরা প্রতিবন্ধী 40% কিংবা তার উপর এখানে কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে অপশনগুলো। এবার যারা তোমরা প্রতিবন্ধী নও তোমরা কিন্তু এখানে নো অপশনে ক্লিক করে দেবে। নো অপশনে ক্লিক করবো, এখানে তোমরা সেভ অপশনে ক্লিক করবে। তারপরে পরবর্তী পয়েন্টে রয়েছে মেরিটিয়াস স্পোর্টস পারসন, এখানটায় ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করবে। তোমরা যদি মেরিটিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশনে ক্লিক করে তোমরা সেভ অপশনে ক্লিক করবে। তারপরে পরবর্তী পয়েন্টে রয়েছে ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কি কি ভাষা জানো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওইগুলো অ্যাড করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবার প্রথম রয়েছে বেঙ্গলি। এবার ডান দিকে দেখতে পাচ্ছ একটা অ্যাকশন অপশন দেওয়া রয়েছে, এই অ্যাকশন অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্পিক, তুমি কি বাংলায় কথা বলতে জানো এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে। তার বলা হচ্ছে রাইট, তুমি কি বাংলা ভাষায় লিখতে জানো এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস অপশনে ক্লিক করবে।
তারপরে বলা হচ্ছে রিড, তুমি কি বাংলা ভাষা পড়তে জানো, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ওকে, এগুলো দেওয়ার পর তোমরা নিচে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেঙ্গলিটা অ্যাড হয়ে গেছে। ওকে, এবার সেম টু সেম ভাবে তুমি আর কি কি ভাষা জানো এবং কোন কোন এখানে পয়েন্টটা জানো, মানে স্পিক, রিড, রাইট, এই তিনটির মধ্যে কোনটা কারণে জানো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এইভাবে অ্যাড করে নিতে হবে। এবার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করার পর পরবর্তী পয়েন্টটা কি বলা হচ্ছে, পরবর্তী পয়েন্টটা বলা হচ্ছে তোমার যদি এখানে DOE/ACC লেভেল অথবা আদার কোনো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, এখানে প্লাস আইকনে ক্লিক করে তোমরা কিন্তু ওই সার্টিফিকেটটা অ্যাড করতে পারো। এবার যদি তোমাদের সার্টিফিকেট না থেকে থাকে, এখানে কিন্তু অ্যাড করার দরকার নেই। ওকে, তো এবার এই সমস্ত কিছু ইনফরমেশন গুলো দেওয়ার পর উপর দিকে আসবে, উপর দিকে আসার পর আপলোড অপশনে ক্লিক করবে। এবারে আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে এখানে যাবতীয় কিছু ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে চাওয়া হচ্ছে, এখানে লিস্ট অফ ডকুমেন্টস এর মধ্যে এখানে বলা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড। এবার ফর্ম ফিল আপ করার সময় তুমি যে ডকুমেন্টটা আইডি প্রুফের জায়গায় সিলেকশন করেছো, তোমাদের ওইটা এখানে কিন্তু আপলোড করতে হবে। আমি যেহেতু আইডি প্রুফের জায়গায় ভোটার আইডি কার্ড দিয়েছিলাম, যার জন্য কিন্তু এখানে আমাকে ভোটার আইডি কার্ডটা এখানে আমাকে আপলোড করতে হবে। এবং তারপর রয়েছে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, তারপর রয়েছে ওবিসি বি সার্টিফিকেট, যেহেতু আমি ওবিসি বি থেকে আবেদন করছি, এবং তারপর রয়েছে ক্লাস 10 এর মার্কশিট। এই করে ডকুমেন্টস কিন্তু আমাকে আপলোড করতে হবে। এবার তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হবে। যেমন তুমি হয়তো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে না। আবার তুমি হয়তো এখানে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকটা অ্যাড করেছো, তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড তোমাদের আপলোড করতে হবে। এবার তুমি হয়তো আইডি প্রুফের জায়গায় অন্য কোনো ডকুমেন্টসটা সিলেকশন করেছিলে, যেমন প্যান কার্ড, তাহলে কিন্তু তোমাদের প্যান কার্ডটা আপলোড করতে হবে। এখানে কিন্তু আপলোড করার জন্য ডান দিকে দেখতে পাচ্ছ একটা অ্যাকশন অপশন দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করবে। এবার ডকুমেন্টসটা এখানে কিন্তু আপলোড করার জন্য কিন্তু এখানে তোমাদের মাপটা দেওয়া রয়েছে 200 থেকে 2 MB এর মধ্যে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের চুজ করতে হবে, এবং চুজ হয়ে যাওয়ার পর ফাইলটা নিচে আপলোড অপশনে ক্লিক করতে হবে আপলোড করার জন্য। এবার ডকুমেন্টসটা আপলোড করার পর এখানে কিন্তু তোমাদের দেখাবে ইমেজের জায়গায় ভিউ এবং ডাউনলোড। তোমরা চাইলে ওই ডকুমেন্টটা তুমি কি ডকুমেন্ট আপলোড করেছো, এখানে কিন্তু ভিউ অপশনে ক্লিক করে তোমরা কিন্তু চেক করতে পারো। এইভাবে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার তোমাদের একটা কথা বলে দিই, এখানে তোমরা যে ডকুমেন্টস গুলো আপলোড করছো, এখানে কিন্তু অনেকেই তোমরা ভুলভাল ডকুমেন্টস আপলোড করে ফেলছো। কারণ যে সমস্ত আইডি কার্ডগুলো মানে সামনের সাইড রয়েছে এবং পিছনের সাইড রয়েছে, যেমন আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো, এবার এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আইডি প্রুফ এর জায়গায় তুমি যে ডকুমেন্টসটা দিয়েছো, ওই ডকুমেন্টসের দুই পাশ কিন্তু এক সাইডে তোমরা স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। এক সাইড কিন্তু এখানে আপলোড করলে হবে না, তোমাদের রিজেকশান আসবে। তার জন্য অবশ্যই এই সমস্ত আইডি কার্ড তুমি দিলে, ভোটার আইডি কার্ড দিলে ভোটার কার্ডের সামনের সাইড এবং পিছনের সাইড যেন এক পাশে থাকে, এইরকম কিন্তু একটা তোমাদের পিডিএফ এখানে আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারলাম। আর ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, উপরের দিকে আসবে, উপরের দিকে আসার পর এখানে ছবির আইকনে ক্লিক করবে এবং অবশ্যই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। এবার ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ। এখানটায় কিন্তু শূন্যপদ সংখ্যাগুলো শো হবে যখন অনলাইন আবেদনটা শুরু হবে, এবং এখান থেকে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে লগ ইন করার পর। তাই এখন বর্তমানে একটাই কাজ তোমাদের, এখন বর্তমানে সবাইকে শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। তবে রেজিস্টার করার পর অবশ্যই কিন্তু তোমরা সবাই একবার চেক করবে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশনগুলো ঠিকঠাক দিয়েছে কিনা। যদি কোনো কিছু ভুলভাল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা এডিট কিংবা কারেকশন করে নেবে। এবং যখন অনলাইন আবেদন শুরু হবে, এখান থেকে লগ ইন করে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। এবার আগামী দিনে যখন অনলাইন আবেদন শুরু হবে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাহলে অনলাইন আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে, দেখো এখন কিন্তু বর্তমানে পঞ্চায়েত দপ্তরে মন্ত্রী জানিয়েছেন যে অনলাইন আবেদন শুরু হওয়ার আগে, এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হওয়ার আগে একটা কিন্তু সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে পরীক্ষা নেওয়ার জন্য। তার জন্য কিন্তু এখানে টাইম লাগছে, এবং তোমরা অবশ্যই জানো গত 22শে জুন এখানে রাজ্য বাজেট এখানে পেশ করা হয়েছে, এবং এখানে কিন্তু একটু
টাইম নেওয়া হবে এবং তারপর হয়তো হতে পারে জুলাই মাসের দিকে এখানে তোমাদের এই নিয়োগ সংক্রান্ত কোনো কিছু আপডেট দেওয়া হতে পারে এবং তারপরে কিন্তু পরীক্ষার ঘোষণা হবে এবং তারপরে পরীক্ষা হবে। তো তার জন্য অবশ্যই তোমরা ওয়েট করো এবং সবাই তোমরা এখানে রেজিস্টার করে নাও এবং তারপরে অনলাইন আবেদন শুরু হলে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ তথ্য দিতে পারলাম। এখন যে বর্তমানে পঞ্চায়েত দপ্তরের নিয়োগের জন্য রেজিস্ট্রেশন চলছে, এখানে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং তার সঙ্গে সঙ্গে কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে A to Z তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।